নমস্কার, স্বাগত সকল দর্শক বন্ধু। চিন্তন হুগলির পক্ষ থেকে আমি দীপা চৌধুরী শুরু করছি রবিবারের সাপ্তাহিক সংবাদ পরিবেশন। শুরুতে বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে। পুলিশি হামলা রুখে দেশ ও রাজ্য জুড়ে সফল শিল্প ধর্মঘট। আগে বাঁধ মেরামত, পরে নদী খনন। দুর্নীতির অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের। বকেয়া না মেলায় হুগলিতে পিএইচই দফতরে ঠিকাদারদের বিক্ষোভ। রক্তের ঘাটতি মেটাতে পরিকাঠামো সম্প্রসারণের উদ্যোগী শ্রমজীবী হাসপাতাল। আসছি বিস্তারিত খবরে। পুলিশি হামলা রুখে দেশ ও রাজ্য জুড়ে সফল শিল্প ধর্মঘট। 4টি শ্রমকোড ও তার বিধি বাতিল। খসড়া বীজ বিল ও বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার। মনরেগা পুনর্বহাল ও ভিডিও রামজি আইন প্রত্যাহার। বিমায় 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি প্রত্যাহার। বিকশিত ভারত শিক্ষা প্রতিষ্ঠান বিল প্রত্যাহার। সরকারি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে শূন্যপদ পূরণ। অঙ্গনওয়াড়ি, আশা ও মিড ডে মিল কর্মীদের নিয়মিত করে সরকারি কর্মীর মর্যাদা দান। এনএইচএমের চিকিৎসক ও নার্সদের স্থায়ী নিয়োগ। ভারত মার্কিন অভ্যন্তরীণ বাণিজ্য চুক্তি বাতিল। রাষ্ট্রায়ত্ত ও জনপরিষেবা ক্ষেত্রের বেসরকারীকরণের উদ্যোগ বন্ধের মতো একগুচ্ছ দাবিতে দেশজুড়ে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তাতে ব্যাপক সাড়া মিলেছে। পশ্চিমবঙ্গেও শিল্প ও পরিষেবা ধর্মঘটে বিপুল সাড়া ফেলেছে। ধর্মঘট ভাঙতে চিরাচরিত কায়দায় রাজ্যে তৃণমূল সরকার পুলিশ নামালেও লাভ হয়নি। হুগলি জেলার বন্ধ জুট মিলগুলো বাদে জেলার 8টি জুট মিলে ধর্মঘট হয়েছে সর্বাত্মক। মালিকপক্ষের নির্দেশ সত্ত্বেও শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকার করে। এছাড়াও এলআইসি, ব্যাংক, সমবায়, কৃষি শ্রমিকরা কাজে যোগ দেয়নি। আনমোল, জয়শ্রী টেক্সটাইল, ক্যান্টস অ্যান্ড ক্লোজার, আইএফবি, বেঙ্গল ব্রেভারেজ, হোয়েরা, এলএমআই, হিন্দ মোটর, এইচএমটিসি সহ ডানকুনি, দিল্লি রোড সংলগ্ন শিল্পাঞ্চলে ধর্মঘটে ব্যাপক সাড়া মিলেছে। জেলায় বিমা, ডাক, সমবায় ক্ষেত্রে বন্ধ সর্বাত্মক ছিল। জেলায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল ধর্মঘটের প্রভাব। এই ধর্মঘটের সবচেয়ে বড় সাফল্য কোথাও জোর করতে হয়নি, মানুষ নিজের তাগিদে এই ধর্মঘটেই সামিল হয়েছেন। পরের খবর। আগে বাঁধ মেরামত, পরে নদী খনন। দুর্নীতির অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রতি বছর মুন্ডেশ্বরী নদীর জল উপচে বন্যায় ভাসে আরামবাগ ও পুরসুরা অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল। অথচ বছরের পর বছর ধরে বাঁধ মেরামতে প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। উল্টে অভিযোগ উঠেছে নদী খননের নামে কোটি কোটি টাকার বালি ও মাটি অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে সম্প্রতি পুরসুরার ভেউটিয়া গ্রামের বাসিন্দারা নদী বাঁধের পাড়ে বিক্ষোভ দেখান। হাতে পোস্টার ব্যানার নিয়ে তারা স্লোগান দেন, আগে বাঁধ মেরামত, পরে খনন। স্থানীয়দের অভিযোগ, শ্রীরামপুর ও চিলাডিঙ্গি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা প্রতি বছর প্লাবিত হয়। 2024 সালে বাঁধ ভেঙে হাজার হাজার বিঘা ফসল নষ্ট হয়েছিল, তবু স্থায়ী সংস্কার হয়নি। আরামবাগ ও পুরসুরার মধ্যবর্তী অঞ্চল দিয়ে বয়ে চলেছে মুন্ডেশ্বরী নদী। প্রতি বছর বর্ষার সময় প্লাবিত হয় এর পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চল। তবুও বাঁধ সংস্কার না করে খননের নামে অবাধে চলছে বালি মাটি লুট। এর সঙ্গে শাসক দলের বড় মাথারা জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। আগে বাঁধ মেরামত না হলে কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রুত বাঁধ সংস্কারের দাবি মানা না হলে আন্দোলনে আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। জোড়া দাঁতাল হাতির তাণ্ডবে গোঘাটে আলু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা। প্রায় 2 বছর পরে ফের গোঘাটের অর্জুনগড়িয়ায় ঢুকলো একজোড়া দাঁতাল। ভোরবেলা ক্ষেতের কাজে গিয়ে হাতি দুটিকে দেখে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। হুলাপার্টি এসে হাতি দুটিকে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলের দিকে ফেরানোর চেষ্টা চালাতে থাকে। এভাবে তাড়া খেয়ে হাতি দুটি গোঘাটের সীমান্তবর্তী বদরগঞ্জে গিয়ে পৌঁছায়। হাতি দুটি কোথা থেকে এসেছে সঠিক জানা না গেলেও বাঁকুড়ার জয়পুর জঙ্গল থেকে দলছুট হয়ে এসেছে বলেই মনে করা হচ্ছে। প্রশাসনের তরফে মাইকে সতর্কবার্তা দেওয়া ও সাবধানে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে। হাতি দেখতে ভিড় জমেছে মানুষের। সন্ধে নামতে এলাকা জুড়ে ঝাঁকে ঝাঁকে জ্বলে উঠছে মশাল। শেষ পর্যন্ত হাজিপুরের দিকে পাঠানো সম্ভব হয়েছে হাতি দুটিকে। হাতি দুটির তাণ্ডবে তছনছ হয়ে গেছে একাধিক আলুর ক্ষেত। এই পরিস্থিতিতে আলু চাষিদের কপালে চিন্তার ভাঁজ। আলু তোলার সময় হয়ে গেছে। এই সময় এভাবে হাতির তাণ্ডবে আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। একেই এবারে আলুর বাজার খারাপ, হিমঘরেও এখনও আলু রয়েছে। ফলন যা হয়েছে সেটুকু এভাবে নষ্ট হয়ে গেলে তাদের সারা বছর চলবে কিভাবে? সরকারের তরফ থেকে ক্ষতিপূরণের আশা করছেন আলু চাষিরা।
বকেয়া না মেলায় হুগলিতে পিএইচই দফতরে ঠিকাদারদের বিক্ষোভ। সামনেই ভোট, এখনও বকেয়া না মেলায় ক্ষোভে ফেটে পড়ছেন হুগলি জেলার জনস্বাস্থ্য কারিগরি দফতর অর্থাৎ পিএইচই ঠিকাদারেরা। ঠিকাদারদের অভিযোগ, প্রায় ১.৫ বছর ধরে জল জীবন মিশন প্রকল্পের কাজের টাকা মেটানো হচ্ছে না। রাজ্যের তত্ত্বাবধানে কাজ করা সত্ত্বেও রাজ্য টাকা দিচ্ছে না। শুধু হুগলি জেলাতেই বকেয়ার পরিমাণ প্রায় ৩২০ কোটি টাকা। ফলে কর্মচারী, শ্রমিক ও সাপ্লায়ারদের বেতন দিতে সমস্যায় পড়েছেন তারা অভিযোগ করছেন, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাকা না মিটিয়ে রাজ্য দান খয়রাতিতেই ব্যস্ত। অথচ মূলত গ্রামাঞ্চলের মানুষের জন্য তারা নিয়মিত পানীয় জল সরবরাহ করে চলেছেন। তাদের মধ্যে অনেকেরই কোটি টাকার উপর বকেয়া পাওনা রয়েছে। অনেকেই ধার করে কাজ চালাতে বাধ্য হচ্ছেন। ঠিকাদারদের দাবি, এই পরিস্থিতিতে পানীয় জলের মান বজায় রাখা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তবে পিএইচই দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত পরীক্ষার মাধ্যমে জলের মান বজায় রাখা হচ্ছে। বকেয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং টাকা এলেই মেটানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত বকেয়া না মেটালে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন হুগলির ঠিকাদাররা। রক্তের ঘাটতি মেটাতে পরিকাঠামো সম্প্রসারণের উদ্যোগী শ্রমজীবী হাসপাতাল। রক্তের দৈনিক চাহিদার সঙ্গে ঘাটতি মেটাতে আরও একটি কম্পোনেন্ট সেপারেটর যন্ত্র বা রক্তের পৃথকীকরণ যন্ত্র বসানোর বিষয়ে উদ্যোগী হয়েছে শ্রীরামপুর বেলুমিলকির শ্রমজীবী হাসপাতাল। ৮ বছর আগে এই হাসপাতালে গড়ে ওঠে ব্লাড ব্যাংক। এর আগে কোনো হাসপাতালে কম্পোনেন্ট সেপারেটর ব্যবস্থা ছিল না। গণ উদ্যোগে গড়া এই হাসপাতালে কম্পোনেন্ট সেপারেটর সহ আনুষঙ্গিক পরিকাঠামো গড়ে তুলতে সাধারণ মানুষ, শ্রমজীবী স্বজন বন্ধু ও জনপ্রতিনিধিদের কাছে অর্থ সাহায্যের আহ্বান জানানো হয়েছে। এর আনুমানিক খরচ ৫০ লক্ষ টাকা। জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এই অর্থ সংগ্রহের উদ্যোগ। প্রতিদিন হাওড়া, হুগলি সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রোগীরা সরকারি হাসপাতালে রক্ত না পেয়ে এখানে আসেন রক্তের খোঁজে। দৈনিক চাহিদা থাকে ৭০ থেকে ৮০ ইউনিটের, কিন্তু পরিকাঠামোগত স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ী রক্তদান শিবির আয়োজন করা সম্ভব হচ্ছে না। ফলে সপ্তাহের শেষে রক্তের সংকট দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন রোগীরা। এই পরিস্থিতি কাটিয়ে প্রতিদিন পূর্ণ রক্ত বা হোল ব্লাড সরবরাহ স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ। হাসপাতালের তরফে জানা গিয়েছে, এই ব্লাড সেন্টারে রক্তের চাহিদা প্রতিদিন বাড়ছে। গরম পড়বার আগেই এই পরিকাঠামো চালু করার চেষ্টা চালানো হচ্ছে। এই বেসরকারি ব্লাড ব্যাংকের পরিসর বাড়লে তা মানুষের সেবাতেই লাগবে। শীতকালে ঐতিহাসিক মাকালু জয় অধরা রেখেই ফিরতে হলো পর্বতারোহী পিয়ালি বসাককে। দুর্ঘটনার কবলে পড়ে শীতকালে মাকালু জয়ের লক্ষ্য থেকে ফিরে আসতে বাধ্য হলেন এভারেস্ট জয়ী বঙ্গসন্তান চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। প্রবল ঠান্ডার বাতাসের সঙ্গে বইছিল ১৫০ কিমি বেগে হাওয়ার দাপট, তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস। শেষ পর্যন্ত ক্যাম্প 3 পর্যন্ত গিয়েও জয়ের কাছাকাছি পৌঁছেও অভিযান অসম্পূর্ণ রেখে ফিরে আসতে বাধ্য হন পিয়ালি। মাকালুর বেস ক্যাম্পে দাঁতে দাঁত চেপে লড়াই ছাড়তে বাধ্য হলেন তিনি। অক্সিজেন মাস্ক শেষ হয়ে যাওয়া, প্রবল প্রাকৃতিক পরিস্থিতিতে পর্বতারোহণের সরঞ্জাম হাতছাড়া হওয়ার সঙ্গে দুজন সঙ্গীর গভীর খাদে পড়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত ফিরে আসতে বাধ্য হলেন তিনি। নেপাল চীন সীমান্তের মহালাঙ্গুর হিমালয় রেঞ্জের কাছে মাকালু। বিশ্বের খুব কম পর্বতারোহী শীতকালে মাকালু অভিযানের যাওয়ার সাহস দেখান। এই অভিযানে তার খরচ হয়েছে ২৫ লক্ষ টাকা, যে খরচে সবটাই জোগাড় করতে হয়েছে ব্যক্তিগত লোন থেকে। এমনকি বন্ধক দিতে হয়েছে তার পৈতৃক বসতি বাড়িটুকুও। সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো সাহায্য তিনি পাননি। গত সপ্তাহে ভুলবশত পিয়ালি বসাকের মাকালু জয়ের খবর চিন্তনে প্রকাশিত হওয়ার জন্য আমরা দুঃখিত। সর্বশেষ খবর, স্ট্রিট প্রিমিয়ার লিগে ভারত সেরা তারকেশ্বরের জগৎ, নিজের শহরে মিলল রাজকীয় সংবর্ধনা। স্ট্রিট প্রিমিয়ার লিগে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাব জিতে নিলেন তারকেশ্বরের জগৎ সরকার। বাড়ি ফিরতেই হুটখোলা গাড়িতে চাপিয়ে ফুলমালাতে ভরিয়ে রাজকীয় সংবর্ধনা দিলেন এলাকাবাসী। আইএসপিএল বা স্ট্রিট প্রিমিয়ার লিগ এখন ক্রমশ একটি জনপ্রিয় লিগে পরিণত হয়েছে। আইপিএলের মতোই রূপলী পর্দার হেভিওয়েট যেমন অমিতাভ বচ্চন,
অক্ষয় কুমার, সালমান খানের নায়করা এই লিগের বিভিন্ন দলগুলির মালিক। এই লিগের তৃতীয় সিজনের সেরা প্লেয়ারের স্বীকৃতি পেলেন একজন বঙ্গসন্তান তারকেশ্বরের ভূমিপুত্র জগৎ সরকার। গত 6 ফেব্রুয়ারি সুরাটে অনুষ্ঠিত ISPL এর ফাইনালে কলকাতা টাইগার্সকে 29 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সিংহম। মোট 8টি দলের মধ্যে 40টা ম্যাচে সেরা হয়ে জগৎ উপহার পেলেন 3 কোটি টাকার পোর্সে গাড়ি। এই উপহার এলো তার স্বপ্নের ক্রিকেটার, তার ঈশ্বর সচিন তেন্ডুলকরের হাত ধরে। তার বিশ্বাস এই সাফল্য উৎসাহিত করবে এই প্রজন্মের যুব সমাজকে। উপহার পাওয়ার নতুন পোর্সে গাড়িতে মাঠ ঘুরিয়ে সচিন তাকে দিয়েছেন জীবনের সেরা সংবর্ধনা। এ সপ্তাহের মতো সংবাদ পরিবেশন এ পর্যন্তই। আবার নতুন নতুন খবর নিয়ে আগামী সপ্তাহে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।